আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমাদের বিলে জেলেরা আসছেন মাছ ধরতে এবং ওনাদের বিশাল জালটি নিয়ে মাছ ধরতে নেমেছিলেন এবং সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ওনারা মাছ ধরেন, ডুবিয়ে মাছ হাতিয়ে হাতিয়ে মাছ ধরেন এবং জাল খুঁচিয়ে জালের কিনারা মাছ নিয়ে এসে মাছ ধরেন। এভাবে ওনারা নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পন্ন করেন এবং অনেকগুলো মাছ ধরতে পারেন। সেখানে অনেক রকমের দেশি মাছ আছে, আপনারা মাছগুলো দেখলে খুবই খুশি হবেন। আর এরকম মাছ খুবই কম পাওয়া যায় দেশে। চল মাছগুলো দেখি। যেই সব মাছগুলো ওনারা পেয়েছেন তার মধ্যে আছে হয়লা ফাতা মাছ, শোল মাছ, করি মাছ, শিং মাছ, কই মাছ, খলসা মাছ, গজার মাছ। তো এখানে বিভিন্ন রকমের মাছ আছে, যার বিলে যেই সব মাছগুলো পাওয়া যায় সচরাচর। যদিও এখানে গ্রাম বাংলার ছাড়া অন্য কোনো জায়গায় শহরে এইসব মাছ এখন আর পাওয়া যায় না। আর এগুলো খেতে অনেক সুস্বাদু, এটা আপনারা জানেন। আমরা যা যা খেতে পারি এইসব মাছ খুবই কষ্টসাধ্য। এখন বাজারে গেলেও সব চাষের মাছ পাওয়া যায়। এখানে হচ্ছে এই সব জেলেরা যেভাবে ভাগ করে, ওনারা নিয়মটা করেছেন যে ওনারা 3 ভাগ করে এবং 2 ভাগ হচ্ছে জেলেরা নিয়ে যায় এবং গৃহস্থকে মাত্র 1 ভাগ দেওয়া হয়, যেটা আমাদের ভাগ্য আর কি জুটেছিল। তো ওনারা প্রথমেই শিং মাছ এবং কই মাছগুলো আলাদা করে ফেলেন, তারপরে একে একে গজা মাছ, শোল মাছ এবং কিছু রানী খোলা আছে, ওই রানী খোলাগুলো ভাগ করেন। তো সমস্যা হচ্ছে রানী খোলাগুলি নিয়ে। রানী খোলা হচ্ছে এরকম মাছ যেগুলো হচ্ছে অন্য সব মাছের খাদ্য খেয়ে ফেলে, যার কারণে আপনার শিং মাছ, কই মাছগুলো ওই সব জায়গাতে বেশি আসতে চায় না, কারণ ওইখানে খাবারগুলো রানী খোলাগুলো খেয়ে ফেলে এই জন্য। এবং রানী খোলার কোনো দাম নেই অত একটা বেশি এবং খেতেও অত একটা ভালো লাগে না, যেটা হচ্ছে সমস্যাটা। আর এই জন্য হচ্ছে মাছও কম পাওয়া গেছে। যদিও আমি যদি বলতে চাই তাহলে আগামী বছর আমাদের এখানে প্রায় গত বছর আমাদের এখানে প্রায় 20-25 হাজার টাকার মাছ পাওয়া গিয়েছিল। এরকম শিং মাছ, কই মাছ, গজার মাছ, শোল মাছ, টাকি মাছ সবগুলো পেয়ে গেছে, কিন্তু এত রানীখোলা ছিল না। এবার রানীখোলার কারণে হয়তো মাছের স্বল্পতা দেখা দিয়েছে, মাছ বেশি বেশি ঢুকে নাই এই বিলে, তো এই জন্যই হয়তো মাছটা কম। এবং আমরা হতাশাগ্রস্ত হয়েছি, আর জেলেরাও হতাশাগ্রস্ত হয়েছে, কারণ এখানে 4,000 টাকার বেশি মাছ হবে না। আর ওনারা বেচলেও আমাদের যেহেতু এতজন মিলে কষ্টসাধ্য করেছে এবং ওনাদের তো 2-3 দিনের টাকা জোগাড় করতে হয়, কিন্তু এইভাবে তো ওনারা পারলেন না। এজন্য ওনারা বেশি বেশি করে মাছ নিয়ে গেছেন। এখন কিছু করার নেই, আমাদের গৃহস্থর কাছ থেকে ওনাদের দিয়ে দিতে হয়। শেষের দিকে যে ওনারা কাজটা করেছে, ওনারা বেশিরভাগ কই মাছগুলো রেখে দেয় আর আমি কিছুটা রাখি। যাক, এটা বেশি বলার কিছু নেই, যা হওয়ার তো হয়েছে, আল্লাহ যা কপালে রেখেছে তাই ভালো। দোয়া করবেন যাতে সামনে বা আরও বেশি মাছ পাওয়া যায়। আরেকটি ভালো জিনিস হলো আরও 3টি বড় বড় গজার মাছ পাওয়া গিয়েছিল এবং একটি আমাদের ভাগ্যে জুটেছিল। দেখতে খুবই সুন্দর এবং লাখ টকটকে ছিল। মাছটা মনে হয় 3-4 কেজি হবে। 3 কেজি মাছ লোড করে দিই। 3 কেজি নাকি 3-4 কেজি হবে। 3-4 কেজির মাছ। আগে আরো বেশি বড় পাওয়া যেত, এখন আর অত বেশি মাছ নাই। লাল হয়ে গেছে মাছটা, একদম লাল থেকে লাল, সুন্দর মাছ। দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর আর লাল টকটকে লাল হয়ে গেছে। এটাই এবার ডিম ছাড়তে এখন। এটা হয়তো পুরুষ, নাহলে হ্যাঁ এটা পুরুষ মাছ। পুরুষটা সবচেয়ে সুন্দর হয়। গজার মাছের পুরুষ মাছটা সুন্দর হয় এবং দোরা কাটা এইভাবে এরকম দাগ থাকে, এই যে দাগগুলা, এটা পুরুষ মাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, আর কিছু বৈশিষ্ট্য থাকে, এটা মনে হয় এটা পুরুষ মাছ। আজকে কেটে ফেলে মাছটা তাজা আছে, সাথে আরও 2টা মাছ পাইছিল জাগে,
দুইটা মাছের ভাগে তারা নিয়ে গেছে জেলেরা। আমাদের কপালে এই মাছটাই জুটছে। আগেরবার আরও দুইটা পাইছিলাম আমি বড় বড়। যাক, আল্লাহ যতটুকু দিচ্ছে তত শুক্রিয়া। দোয়া করে মাছটা পেকে লাভ হয়ে গেছে। সবশেষে আম্মা এই বড় মাছটি কেটে ফেলেন এবং আমরা অনেককেই মাছটি দিয়ে দিই, নিজেদের চাচা জ্যাঠা আছে ওনাদের দেই, তারপরে আশেপাশে যত মানুষ আছে ওনাদের দিতে হয়, এবং কি আমাদের এলাকার যে যিনি আমাদের এখানে কাজ করে আমাদের বাসায় ওনাকেও দেওয়া লাগছে। এবং বলতেই কি আমরা যখন রাতে আমি খেয়েছিলাম মাছটা এত সুন্দর, মানে এত সুস্বাদু লেগেছিল যা কল্পনার বাইরে। আর সবাই বলবো আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।